গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 9:45 মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সবটাই করে নিয়েছি। আর আজকে জানো তো, ওর ব্রেকফাস্টে সেরকম কিন্তু কিছু বানাতেই হয়নি। গতকাল রাত্রেবেলায় বলে রেখেছিল যে আজকে সকালবেলা একটু রুটি দিয়ে কলা দিয়ে খাবে। ও কলাটা খেতে ভীষণই ভালোবাসে, তবে যেদিন থেকে সুগার ধরা পড়েছে না, তারপর থেকে সেরকম একটা কলা খেত না, কারণ ডাক্তার বারণ করেছিল। তো ওর আজকে খুব ইচ্ছে হয়েছে একটু সকালবেলা কলা দিয়ে রুটি দিয়ে খাবে, তো সেই কারণের জন্য আজকে সকাল সকাল ও রুটি আর কলা খেয়ে নিয়েছে। আর এখন রেডি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাবে অফিসের জন্য। মনটা ভালো থাকুক আর না থাকুক, সংসারের কাজকর্মগুলো যেরকম প্রত্যেক দিন করি সেরকম তো করতেই হবে। গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে বোনের মেয়েকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। কালকে রাতে ফোন করেছিলাম যখন, তখন জানতে পারলাম ওর ওই ছোটো ছোটো দুটো হাতে 3খানা চ্যানেল করেছে। একটা হাতে 2টো আর একটা হাতে 1টা, স্যালাইন টানছে বাচ্চাটা। এটা শোনার পর না, সত্যি বলছি, মানে খুব খারাপ লাগছিল বাচ্চাটার জন্য। তারপর তো কিছুই খেতে দিচ্ছে না এখন ডাক্তার, যেহেতু আজকে ওটি হবে, মানে গতকালকে থেকে কিছু খেতে দেয়নি, আজ যেহেতু ওটি হবে, ঘুমের মেডিসিন দিয়ে আর কি ওকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। কারণ জেগে গেলেই তো হাতে 2টো চ্যানেল আছে, কোনটায় ধরে টান মারবে, তো সেই কারণের জন্যই হয়তো হবে যে ওকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। তো আজকে দুপুর 1টার পর হবে ওর ওটি। এদিকে তো বোনও ভেঙে পড়েছে, কালকে খুব কান্নাকাটি করছিল। আমাদের বাড়ির, মানে বাপের বাড়ির আত্মীয় স্বজনরা তো সবাই জানে, তাদেরও মোটামুটি যারা জানে খুবই মন খারাপ, কারণ এতটুকুনি বাচ্চা না। বড় যদি কারোর হতো তাও মনকে একটু সান্ত্বনা দেওয়া যেত যে না, বড় একটু নিজেরা সহ্য ক্ষমতা করতে পারবে, কিন্তু ওর তো একদমই ছোট। তো এটা নিয়ে না সবারই খুব মনটা খারাপ। তো যাই হোক, মন খারাপ বলে তার ঘরের কাজকর্মগুলো ফেলে রাখতে পারি না। আর বোনকে তাই বললাম যে তুই নিজে শক্ত হ, এখন তোদের দুজনকে শক্ত থাকতেই হবে। ওদিকে আমি বললাম যে ওটি যখন নিয়ে যাবে ওটিতে, আমাকে তখন একটা ফোন করিস। দেখো, দূর থেকে শুধু চিন্তা ছাড়া আর তো কিছু করতে পারবো না। সামনে থাকলে না হয় গিয়ে হসপিটালে যেতে পারতাম, ওর পাশে একটু থাকতে পারতাম। তো যাই হোক, কি আর বলবো। তো যাই হোক, দেখো চলে এসেছি ঘরে সেলফটা গুছিয়ে নেওয়ার জন্য। আর তো মোটে 5 দিন মতন বাকি। 5 দিন মানে কি 4 দিনই বাকি, কারণ 5 নম্বর দিনে আমাদের ট্রেন, আর সেই দিন তো আর কোনো রকম গোছাগাছি হয় না, 4টে দিনই হাতে আছে। তো সেই কারণের জন্য ভাবলাম কি, যেই জামা কাপড়গুলো নিয়ে যাব সেগুলো আলাদা করে রাখি, আর যেগুলো রেখে যাব সেগুলো তো একটা ট্রলির মধ্যে ঢুকিয়ে রেখে যাই। তো সেই ট্রলিতে একেবারে এগুলো ঢুকিয়ে রেখে দিই, না তো পরে না একটা হুড়োহুড়ি থেকে লেগে যায় আর কি। এই 4 দিনে 2টো সেট নামানো থাকবে, যে 2টো অল্টারনেট করে ও অফিসে যাবে আর আমি ঘরে পরে নেব। তো সেই কারণের জন্য সেলফটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, এই যে লিপস্টিকের প্যালেটটা দেখলে, এই প্যালেটটা ভ্যালেন্টাইন ডেতে ও আমাকে গিফট করেছে। এই প্যালেটটাও নিয়ে যাব, তো সেই কারণের জন্য আমার মেকআপের এই ছোট্ট ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এই ব্যাগটা যেন তোমার শ্বশুরমশাই আমাকে পুজোর সময় দিয়েছিল। তো যাই হোক, আর যা যা মেডিসিন লাগবে, বেসিক কিছু মেডিসিন, জ্বরের, পেটে ব্যথার আর কি, আর আমার যেহেতু ব্যাক পেইন আছে, ব্যাক পেইন, তো এই মেডিসিনগুলো আমি বরাবরই, মানে যখনই বাড়িতে যাই বা বাড়ি থেকে যখন আসি, আমি ক্যারি করি মেডিসিনগুলো, কারণ কখন এমার্জেন্সি হয়ে যায় সেগুলো তো আর বলা যায় না। তো সেই কারণের জন্য মেডিসিনগুলো গুছিয়ে দেখে নিলাম। আর এখন জানো তো, মাঝে মধ্যে ঘরে দুপুরবেলা বসে একটু হাতের কোনো কাজ করি, মানে আমার এগুলো করতে তো ভীষণ ভালো লাগে। তো সেগুলোই নিচটায় না ছড়ানো ছিটানো ছিল, আর আমার কখন কোনটা দরকার পড়ে, তো সেই কারণের জন্য আমার হাতের সামনে সেগুলো রাখা হতো। তো এখন তো আর এগুলো করা যাবে না বাড়ি থেকে এসে, তারপর তো সেই কারণের জন্য ওগুলো একটা আলাদা প্লাস্টিকে ঢুকিয়ে রাখলাম। আর বের করে রাখলাম আয়রনটা, আর আরও একটা ব্যাগ, যে ব্যাগটায় আমরা খাওয়ার নিয়ে যাই আর নিয়ে আসি। আয়রনটা বের করলাম কারণ মিস্টার চক্রবর্তীর কয়েকটা জামা আছে আয়রন করতে হবে, আমার 2-3টে জামা আছে যেগুলো আয়রন করতে হবে, সেগুলো আজকেই করতে হবে, আর ফেলে রাখলে হবে না আর কি। তো সেই কারণের জন্য আয়রনটা নামিয়ে বের করে রাখলাম, যাতে বিকেলবেলা মনে থাকে। আর এইখানে আছে মিস্টার চক্রবর্তীর একটা পাঞ্জাবি, যেটা ও অনুষ্ঠানের দিনকে পরবে, এটা কিনেছে, পরে তোমাদেরকে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। আর আমার জন্য আমি কিনেছি একটা মেহেন্দি, আমার তো মেহেন্দি পরতে ভীষণ ভালো লাগে। তো অনুষ্ঠানের দিন তো আর হবে না, তো এখান থেকে যেদিন বেরাবো, মানে মঙ্গলবার দিন আমাদের ট্রেন, তো সোমবার দিন রাত্রেবেলা বসে পড়ার ইচ্ছে আছে।
তো এই সেলফেও যে জিনিসপত্রগুলো লাগবে না সেগুলো এখন পুরোটাই আলাদা করে নিচ্ছি। এগুলো সব আর একটা প্যাকেটে আর কি ঢুকিয়ে রেখে দেব। আবার ঘর থেকে যখন আসবো তখন আবার জায়গার জিনিস জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তো এই হয় জানো তো, প্রত্যেকবার বাড়িতে যাওয়ার আগে এই সমস্ত জিনিসপত্রগুলো তুলে গুছিয়ে রেখে যেতে হয়। আবার বাড়ি থেকে যখন আসি আবার মানে জায়গার জিনিস জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখতে লাগে। কারণ যে ঘরটায় থাকি, ঘরটা যদি একটু নিজের মতন করে না সাজিয়ে নিই না, তাহলে না ভালো লাগে না। তাছাড়াও আমার কাছে তো অনেক জিনিসপত্রই নেই, তো ইচ্ছে আছে বাড়ি থেকে এসে তারপরে একটা একটা করে আর কি সব জিনিস আর কি ঘরে নেওয়ার। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সেলফটা গুছিয়ে নিয়েছি। আর আজকে রান্না কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমার হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করেই তারপর আমি ঘরের কাজে কর্মে হাত দিয়েছি। কারণ একবার রান্নার দিকে চলে গেলে না, তখন আর এই ঘরের কাজগুলো হুড়োহুড়ি লেগে যায়। আর তারপরে রান্নাটাও আমার 12টার মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার থাকে। তো সেই কারণের জন্য আজকে সকাল সকালই রান্না বান্না করে নিয়েছি। আর আজকে রান্নার মধ্যে করেছি হচ্ছে মূলো বটি করেছি অনেক দিন পর, আর তার সাথে গতকালকেও চিকেন এনেছিল। তো সেই চিকেনটা দুবেলার আন্দাজেই রান্না করে নিয়েছি। নিয়ে এখন চলে এসেছি ঘরের কাজে। আর আমারও সকালবেলা খাওয়া হয়ে গেছে। আমি একটু ভাত খেতে ভালোবাসি সকালে। 3 বেলা ভাত হলেই আমার একটু ভালো হয় আর কি। রুটিটা অতটা পছন্দ করি না, তো আমি আমার মতন একটু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি ট্রলিতে জামা কাপড়টা গুছিয়ে নেওয়ার জন্য। এই যে এই ট্রলিটা দেখতে পাচ্ছ, এই ট্রলিতেই বাড়িতে যাওয়ার আগে যেই জামা কাপড়গুলো আমরা নিয়ে যাই না, সেই সমস্ত জামা কাপড় আমরা এখানে ঢুকিয়ে দিই। আর এর মধ্যেও জানো তো অনেক জামা কাপড় আমাদের ছোট হয়ে গেছে। তো এইবার ঠিক করেছি কি, এইখানে প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর কিছু লোকজন আসে এটা জিজ্ঞাসা করতে যে আমাদের কাছে কোনো এক্সট্রা জামা কাপড় আছে কি না। তো সেটা যদি থেকে থাকে তাহলে তাদেরকে যেন দিই। তারা দুস্থ বাচ্চাদের বা যাই হোক কাউকে সেই জামা কাপড়গুলো দান করবে। তো এইবার ঠিক করেছি যে বাড়িতে নিয়ে গিয়েও তো সেই জামা কাপড়গুলো ফেলেই রাখতে হয়, তার থেকে যদি কেউ পরতে পারে তাহলে খুবই ভালো লাগবে। আর এখানে যেন কোনো ছেঁড়া জামা কাপড় আমি কাউকেই কখনো দিই না, কারণ আমি নিজে ছেঁড়া জামা কাপড় পরবো না তো আমি অন্য কেন কাউকে দেবো, তাই না? এখানে যা এক্সট্রা জামা কাপড়গুলো রয়েছে, মানে যেগুলো আমরা পরি না, সেগুলো সবকটাই আমাদের দুজনের গায়ে ছোট হয়ে গেছে। তো সেগুলোই ঠিক করেছি বাড়ি থেকে এসে আলাদা করে রাখবো, ওনারা যখন আসবে ওনাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, এই জামা কাপড়গুলো তো গুছিয়ে রেখে দিলাম, আর তার ফাঁকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি ঘরটা মুছে নেওয়ার জন্য। আগেরবার যখন বাড়িতে গেছিলাম, মানে অক্টোবর মাসে যখন বাড়িতে গেছিলাম, তখনও এক ট্রলি ভর্তি করে আমাদের যে জামা কাপড়গুলো পরা হয় না, সেই সমস্ত জামা কাপড়গুলো কলকাতায় রেখে এসেছিলাম। যে এখানে বেকার বেকার মানে জামা কাপড়গুলো রেখে দিয়ে কোনো লাভ নেই, কোথাও যাওয়া হয় না, সেরকম একটা পরা হয় না, শুধু শুধু জামা কাপড়গুলো না ভাজে ভাজে নষ্ট হয়ে যেত। তো সেগুলো রেখে এসেছি। তো এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো, এখন যখন কোথাও বেরোতে যাচ্ছি তখন দেখছি কি জামা কাপড়ে আমি মনের মতন আর কি হচ্ছে না পরে বেরানোর মতন। তো এবার যখন বাড়িতে যাব তখন আবার কয়েকটা জামা কাপড় নিয়ে আসতে হবে, কারণ এইবার মাকে নিয়ে আসবো, টুকটাক এদিক ওদিকে একটু বেরোতে হবে, হসপিটাল, ডাক্তার দেখানো, টেস্ট বাগেরা এগুলোর জন্য তো আমাকেও সাথে যেতে হবে। তো সেই কারণের জন্য কয়েকটা জামা কাপড় আমাকে নিয়ে আসতেই হবে। আবার এখন বাড়ি থেকে ঘুরে আসলে এর মাঝখানে তো আর যাওয়া হবে না, যাওয়া হবে সেই আবার পুজোর সময় অনেকগুলো দিন। তো সেই কারণের জন্য আবার বেশ কয়েকটা জামা কাপড় নিয়ে আসতে হবে। তো ঘরের কাজকর্ম আমার হয়ে গেছে দেখতেই পেলে, ঘর ঠর ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। আর এখন চলে এসেছি বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য। প্রত্যেক দিনই ঝাড় দিয়ে নিই, তবে প্রত্যেক দিন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে শেয়ার করছি। তারপর আজকে আবার বৃহস্পতিবার, পুজো দিতে আমার অনেকটা সময় কিন্তু লেগে যাবে। এখনই বাজে প্রায় 11:15 মতন। এখন ওর খাবারটা নিতে আসেনি, খাবারটা নিয়ে গেলেই বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচাকুচি করে স্নান করে ঘরে চলে আসব। আর আমি জানো তো, বৃহস্পতিবার দিনকের যে ঠাকুরের বাসন থাকে বুধবার রাত্রেবেলায় মেজে রাখি, তারপর যখন সকালবেলা স্নান করে পুজো দিতে ঢুকি তখন বাসনগুলো আরও একবার জলে ধুয়ে নিই, তাহলে আর কোনো হয় না অসুবিধা। তো আর নয়তো এই সকালবেলার টাইমে যদি ঠাকুরের বাসন মাজতে যাই আমার অনেকটা সময় ওখানেই নষ্ট হয়ে যায়। তো সেই কারণের জন্যই বুধবার দিনকে আমি ঠাকুরের সমস্ত বাসন নামিয়ে মেজে ঘষে পরিষ্কার করে রাখি। আর তোমাদের বললাম না যে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, এই হচ্ছে সেই জামা কাপড়গুলো। এই জামা কাপড়গুলো নিয়ে যাওয়া হবে। তো কাচাকুচি বাকি ছিল, মানে এই 2 দিন মাঝখানে পড়া হয়েছে, তো
সেই জামা কাপড়গুলোই আজকে কেচে কুচে নিলাম। আর এর মধ্যে আর এগুলো পরা হবে না, আজকে শুকিয়ে ব্যাস একদম ট্রলিতে ঢুকে যাবে। নয়তো না একটা দুটো করে বের করে রাখতে রাখতে আমি পুরো লাস্টের দিকে হিমশিম খেয়ে যাই। প্রথমবার এই জামা কাপড় গোছাগুছি করাতে নিয়ে খুব সমস্যায় পড়ে গেছিলাম। তো যাই হোক, আর এই সমস্ত বিষয়টা যেহেতু আমাকে একাই সামলাতে হয়, তো তাই জন্য নিজের মতন করে আর কি কাজটা আমাকে করতে হয়। তো দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড়ই প্রায় মেলা হয়ে গেছে। আর কি বলো তো, জামা কাপড় নিতে গেলেও না একটা ভাবনা চিন্তা যে কতগুলো জামা কাপড় নেব, আবার এসে আমাকেই তো কাচাকুচি করতে হবে। তো দেখা যাক, এখন ঠিক তো করেছি বেশি জামা কাপড় নেব না, কারণ যাচ্ছি মোটে 15টা দিনের জন্য, আর কোথাও বেরোনোরও নেই যে অনেক জামা কাপড় লাগবে। তো দেখা যাক, এখন যখন ট্রলি গোছাতে বসবো তখন হিসাব করে নিতে হবে, নয়তো তাই পরে আমারই কষ্ট হবে। তো যাই হোক, জামা কাপড় মেলে স্নান টান করে বৃহস্পতিবারের পুজো দিয়ে নিয়েছি। আর এ দেখো, আজকে নিয়েছিলাম ওই গোলাপ জামুন মিষ্টিগুলো। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। টাটা।